আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সবাইকে শুভ সরস্বতী পুজো। তো ফার্স্ট টাইম আজকে সরস্বতী পুজোতে যাচ্ছি ঠাকুর দেখতে। আগে যেতাম হচ্ছে ঘুরতে, মানে এদিক ওদিক ঘুরতাম, এখানে ওখানে বনে বাজারে পার্কে যেরকম সবাই ঘুরে থাকে। তো এখন তো বিয়ে হয়ে গেছে, প্রত্যেক বছর সরস্বতী পুজোতেই কিন্তু আমার কাজ থাকে, মানে বিয়ের কাজ থাকে, কিন্তু লাকিলি এবার নেই, কিন্তু আসছে বছর আবার বুকিং হয়ে গেছে, তাই এই বছরটা মিস করা যাবে না। তো আমি এখন যাচ্ছি হচ্ছে টালা প্রত্যয় ঠাকুরটা দেখতে, শুনেছি খুবই সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা। তো চলো আমার সাথে টালা প্রত্যয় ঠাকুরটা তোমাদের সাথেও শেয়ার করি। চোরবাগানও যাওয়ার ইচ্ছা আছে, চোরবাগান সার্বজনীন। তো টালা প্রত্যয় দেখার পর যদি সময় থাকে তো চোরবাগানও যাবো। এবারে তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, রবি আর সোম। তো তোমরা হয়তো দেখে ভাবছো ভিড়টা দেখে যে আজকে রবিবার, মানে মেন যেদিন সরস্বতী পুজো, বাট ভুল, আজকে হচ্ছে সোমবার। সিরিয়াসলি সোমবারও এতটাই ভিড় ছিল। তো সকালবেলায় উঠে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম আজকে আমি, তারপরে আমরা বেরিয়েছিলাম দুপুরবেলায় ঠাকুর দুটো দেখবো বলে। সত্যি যাওয়াটা সার্থক। অনেকে হয়তো বলবে সরস্বতী পুজোতে ঠাকুর দেওয়াটা বেশি বাড়াবাড়ি, কিন্তু মাতৃ প্রতিমা যদি এতটাই সুন্দর হয় যাওয়াটা বৃথা যায় না। খুবই সুন্দর ছিল টালা প্রত্যয়ের মাতৃ প্রতিমা। তারপর আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে চোরবাগান সার্বজনীন। আর সেখানে গিয়ে একটা জিনিস ছিল, যেটা হচ্ছে মায়ের প্রতিমা। এত মিষ্টি পুতুলের মতো মায়ের প্রতিমা আমি কিন্তু চোখের সামনে প্রথমবার দেখলাম। বাট ব্যাকগ্রাউন্ডের গানটা পুরো 12টা বাজিয়ে দিল আমার মুডের। এরকম গান কিন্তু প্যান্ডেলে ভালো লাগে না, সে মিনিং যাই হোক না কেন। বাট মাতৃ প্রতিমা খুবই সুন্দর ছিল, একদম মিষ্টি বাচ্চা সরস্বতী মা। তারপরে সেখানে দেখে আমরা সোজা চলে গেলাম আবার সোদপুরে গিয়ে একটু চা খেলাম। চা ছাড়া কিন্তু ঘুরতে বেরোনোটা আমার কাছে ইনকমপ্লিট লাগে। তারপর খেলাম পাও ভাজি, তারপর মিষ্টির দোকানে গিয়ে একটু মিষ্টি কিনেছিলাম বাড়ির জন্য, যেহেতু আজকে একটা ভালো দিন। তারপর আমরা সোজা চলে গেছিলাম বাড়িতে। এই ছোট্ট একটা সরস্বতী পুজোর মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্যাক টু ব্যাক আরও ব্লগ আসবে। আজকের জন্য টাটা।